This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির রাজনীতিতে ভোটের আগে নতুন করে চর্চার কেন্দ্রে সুরেশ সাউয়ের পদত্যাগ। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সহ-সভাপতির পদ থেকে হঠাৎ সরে দাঁড়ানোয় জল্পনা এখন তুঙ্গে। এ কি শুধুই ব্যক্তিগত কারণ নাকি বড় কোনো রাজনৈতিক অদলবদলের ইঙ্গিত? ঘটনার শুরু খুব বেশি দিন আগের নয়। দলীয় নিয়ম ভেঙেই সুরেশকে সহ-সভাপতির পদে বসানো হয়েছিল, যেখানে সাধারণত নির্দিষ্ট সংখ্যক নেতাই এই পদে থাকেন। সেই সিদ্ধান্ত তখনই দলের অন্দরেই কিছুটা গুঞ্জন তৈরি করেছিল, আর এখন ভোটের মুখে তার পদত্যাগ সেই গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে। বৃহস্পতিবার রাতে তিনি নিজের পদত্যাগপত্র তুলে দেন জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির হাতে। যদিও আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত কারণের কথা বলা হয়েছে, সুরেশ নিজেও জানিয়েছেন যে ওই পদে থেকে ব্যক্তিগত কাজ সামলাতে পারছিলেন না। তবে তিনি এখনও দল ছাড়ার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। এখনও তেমন কিছু ভাবিনি, এমনটাই তার বক্তব্য। কিন্তু রাজনীতিতে কথার আড়ালেই থাকে আসল গল্প। চুঁচুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগের বিরোধী গোষ্ঠী হিসেবেই পরিচিত সুরেশ। সুবীরের টিকিট পাওয়ার পর থেকেই তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। ফলে এই পদত্যাগকে অনেকেই দেখছেন দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হিসেবে। এখন বড় প্রশ্ন, এর পরের পদক্ষেপ কি? রাজনৈতিক মহলের একাংশের দাবি, খুব শিগগিরই সুরেশ পদ্ম ছেড়ে ঘাসফুলের পথে হাঁটতে পারেন। বিশেষ করে 12 এপ্রিল ব্যান্ডেলের দানলপ মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে এই জল্পনা আরও বাড়ছে। অনেকের ধারণা সেখানেই তার তৃণমূলে যোগদানের মঞ্চ প্রস্তুত হতে পারে। অবশ্য জেলা বিজেপি নেতৃত্ব এখনও এ বিষয়ে মুখে কুলু পেটেছে। সভাপতি জানিয়েছেন সুরেশ শুধুমাত্র পদত্যাগের আবেদন জমা দিয়েছেন, এর বাইরে কিছু বলার সময় এখনও আসেনি। ভোটের আগে এই ঘটনায় হুগলির রাজনৈতিক সমীকরণে যে নতুন মাত্রা যোগ হয়েছে তা বলাই বাহুল্য। এখন নজর 12 এপ্রিলের দিকে। পরবর্তী পদক্ষেপই বলে দেবে এই পদত্যাগ শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি বড় কোনো রাজনৈতিক বার্তা। কাজের একটু ব্যস্ততা রয়েছে, কাজে একদম সময় দিতে পারছিলাম না পার্টি করার জন্য। পরিবারেও নানান রকম সমস্যা দেখা দিচ্ছিল, পরিবারের লোকজনের সঙ্গেও সময় দিতে পারছিলাম না, কারণ প্রচুর তো বিজেপির কাজ, এত কাজ যে মানে 24 ঘন্টাও কম পড়ে। যার কারণে দেখলাম যে তো পুরো বাড়ির থেকে একবারে দূর ছাড়া হয়ে যাচ্ছে। তারপরে বিজনেসও অনেক ক্ষতি হচ্ছে, যার কারণে একটুখানি নিজেকে একটু গুটিয়ে নিলাম, ব্যবসার দিকে থাকি। পেটটা তো চালাতে হবে। এতদিন তো বললেন এরকম কথা, হঠাৎ ভোটের মধ্যে এরকম। এতদিন বিজেপিটা করতে গিয়ে যে কতগুলো হয়েছে সেগুলো ভরপাই করার কথা এই নিজের পরিবারের দিকে তাকিয়ে মনে করেছে। সেগুলো ভরপাই করার জন্য এই দায়িত্ব থেকে বেরিয়ে আসলাম। বিক্রি করতে গিয়ে কত হয়েছে? কত হবে না, আমরা বিরোধী রাজনৈতিক দল, সুতরাং কত সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। নিজেদের প্যাকেট পয়সা, নিজেদের ব্যবসা বাণিজ্যের টাকা বহু ক্ষেত্রে আমাদের খরচ করতে হয়। আমাদের তো যে প্রচুর টাকা আমাদের বেতন দেওয়া হয় পার্টি করি বলে, এরকম তো নয়। সুতরাং কত তো হয়েছে। এই কিছুদিন আগে আমাদের জেলা সভাপতি মাননীয় গৌতম চ্যাটার্জি, তারও আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, এই পার্টি করতে গিয়ে প্রায় 20 লক্ষ টাকার উপরে তার খেসারাত গেছে। তো এই যে ব্যবসার ক্ষতিগুলো শুধু যে গৌতম চ্যাটার্জির হয়েছে এরকম না, আমাদের বহু এরকম বিজেপির কার্যকর্তা তাদের এরকম ক্ষতি হয়েছে। এখন পেটটা তো চালাতে হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটুখানি ভাবনা চিন্তা করতে হচ্ছে, পরিবারের দিকে তাকাতে হচ্ছে। বিজনেসটা দীর্ঘদিন ধরে বিজনেসটার ভেতরে আমি সময় দিতে পারি, সেই বিজনেসটার দিকে তাকাতে হচ্ছে। প্রার্থী না পছন্দ আপনাদের দলের লোকেরাই বলছে, আপনার বিরুদ্ধ গোষ্ঠীর সুবিধা। দেখুন, প্রার্থী পছন্দ অপছন্দ এগুলো দলের সম্পূর্ণ বিষয় থাকে। তারা যারা উপরে নেতৃত্ব আছে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা সকলে এক প্রকার কোথাও কোথাও মাথায় পেতে নিয়েছে, কোথাও কোথাও পেতে নেয়নি, কিন্তু সেটা বড় বিষয় না। পার্টি মনে করেছে দিয়েছে। গত 2021-এ যেমন পার্টি মনে করেছে পশ্চিমবাংলায় 294টার মধ্যে অর্ধেকের বেশি বেদলীদের টিকিট দিয়েছে। সুতরাং ওটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। পার্টির এই কালচারগুলো থাকে, বিজেপির এই কালচারগুলো আছে, বেদলীদের টিকিট দেওয়া, ঠিক আছে, যারা বিজেপির সঙ্গে যুক্ত না, মানে নিজের দলের কর্মীদের অপছন্দ হয় ভোটের সময়, এটা পার্টির ক্যারেক্টার আছে। ওটা নিয়ে আমি বলতে
রবিবার রামপাটে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জল্পনা হচ্ছে আপনি হয়তো সেদিন তৃণমূলে চলে যেতে পারেন, এমন কোনো খবর আগের থেকে আবার দেবে, এটা সময় বলবে, মানে যেতে পারেন। সময় বলবে। আজকে যদি তার খবর যদি আজকে করেন তাহলে সেদিন কী করবেন? কোনো সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে তো ছাড়াই অন্য কোথাও যাওয়ার? এই যারা আমাদের বেশ কিছু নিজেদের সহকর্মী আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি, আলোচনা চলছে, দেখা যাক। আপনি তো বলছেন পরিবারের চাপ রয়েছে, সেখানে অন্য দলে গিয়ে পরিবারের চাপ থাকবে না? দেখুন, পরিবারের তো চাপ আছে। আজকে 13 বছরের উপরে বিজেপি করছে, ঠিক আছে? জেলও কেটেছে, এমন পরিস্থিতি গেছে নিজের বাচ্চা মেয়েটাকে হাসপাতালে রেখে আমাকে জেলে কাটাতে হয়েছে। সুতরাং এইরকম প্রতিকূল পরিস্থিতিতে আমরা পার্টিটা করেছি, কিন্তু আজকের ডেটে কোথাও মনে হচ্ছে যে না, একটু পরিবারকে সময় দেওয়ার দরকার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু ব্যবসায় সময় দেওয়া দরকার আছে, তাই একটুখানি নিজেকে গুটিয়ে নিতাম সময়। 2019 আপনি যখন গেলেন তখনই এখানকার যে সভাপতি ছিলেন বর্তমান প্রার্থী, তিনি বলেছিলেন আপনি দলে বেরোবেন। সেটা তার ভাবনা চিন্তা ছিল, তিনি মনে করেছিলেন, বলেছিলেন। পরবর্তীকালে পার্টি যেটা মনে করেছে সেটা করেছে। হুগলি জেলা বিজেপির যুব সভাপতি, পরে জেনারেল সেক্রেটারি, হাওড়া হুগলি বিভাগের কো ইনচার্জ, এগুলো পার্টি মনে করেছে। পার্টি মনে করেছে ওনাকে 18 মাস রেখে, আমাদের পার্টির কার্যকাল তো 3 বছর, ওনাকে 18 মাস রেখে সরিয়ে দিয়েছে। এত ভালো উনি বক্তব্য রেখেছিলেন, যার দরুন ওনাকে সরতেও হয়েছে লোকসভা ভোটের। তো এগুলো চলে, পার্টিতে এগুলো চলে। দলের প্রতি রাগ আছে? একটা পরিবারে থাকলে রাগ অভিমান সব কিছুই থাকে, তো সেগুলো ভালোবাসাও থাকে। তো এগুলো স্বাভাবিক ব্যাপার, এগুলো কোনো বড় বিষয় নেই, থাকে। রাগও থাকে, ভালোবাসাও থাকে, দুঃখ কষ্ট সবই থাকে। সব কিছু নিয়েই আমরা তো চলি, চলে এসছি। একদিন সুবীর নাগের সঙ্গে আপনাকে একসঙ্গে দেখা যায়নি, আর আজ কদিন বাকি আছে ভোটে, কোনোদিন দেখা যেতে পারে সুবীর নাগের সঙ্গে আপনি হাঁটছেন ভোট চাইতে? দেখি সময় বলে, সময় যেটা বলবে সেটাই হবে। আমাদের দলের একটা বিচার পরিবার বলে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে বলা হয় যে কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয়। আপাতত তাদের কথা স্মরণ করে ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.